ফুরফুরা শরীফ পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি যা বলেছে তাই হয়েছে, যা বলেছে তাই হয়েছে। প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছেন, সঙ্গী সাথীরা বলছে হুজুর ট্রেন আসার সময় হয়ে গেছে। আর ফুরফুরা শরীফ পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি আপনাদের দাদা হুজুর কেবলা, আমার পন্না জান হুজুর কেবলা, তিনি বলছেন বাবা জামাতেরও তো টাইম, নামাজেরও তো টাইম হয়ে গেছে, তাহলে এখন ট্রেনে যদি উঠি নামাজটা তো মিস হয়ে যাবে। তো সঙ্গী সাথীরা বলছে হুজুর আমরা তো মুসাফির, সঙ্গী সাথীরা বলছে হুজুর আমরা তো মুসাফির, তো হুজুর যদি পরে পড়ে নিতাম তাহলে ট্রেনটা মিস হতো না। আরে বাবা এই স্টুডেন্ট কি সেই স্টুডেন্ট? এ আপনার আমার মতো স্টুডেন্ট নাকি? আরে কথা বলে না, এ কি আপনার আমার মতো আল্লাহর বান্দা নাকি? এ বান্দা তো আলাদা। সঙ্গে সঙ্গে বলছে বাবা ট্রেন মিস হয়ে যায় যা, কিন্তু আল্লাহর হুকুম না মিস হয়ে যায়। বাবা চলো যাদের ওযু নাই ওযু করো, আর এই প্ল্যাটফর্মের উপরই এখানেই দাঁড়িয়ে নামাজ হয়ে যাবে। দাঁড়িয়ে ওখানেই নামাজ শুরু হয়ে গেল। ট্রেন এসে দাঁড়িয়ে গেল, ট্রেন এসে দাঁড়িয়ে গেল, ট্রেন এসে দাঁড়িয়ে গেল। সময় মতো ট্রেন স্টার্ট করছে, অটোমেটিক্যালি স্টার্ট বন্ধ হয়ে যাচ্ছে। স্টার্ট করছে, স্টার্ট স্টার্ট বন্ধ হয়ে যাচ্ছে, স্টার্ট করছে ট্রেন, স্টার্ট বন্ধ হয়ে যাচ্ছে, স্টার্ট আর হচ্ছে না। ও বেজায়রা জওয়ান জামাকেরা ওয়াবার মুরব্বিয়ানেরা শুনে রেখে দিন না, ফুরফুরা শরীফ পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি আপনাদের দাদা হুজুর পীর কেবলা, আমার পন্না জান হুজুর কেবলা, তিনি আস্তে আস্তে নামাজের সমাপ্তি ঘটালেন। ডান দিকে সালাম ফেরালেন, বাঁ দিকে সালাম ফেরালেন, ডান দিকে সালাম ফিরিয়ে বাঁ দিকে সালাম ফিরিয়ে সঙ্গী সাথীগুলোকে বললেন বাবারা বাবারা দেরি করো না, দেরি করো না, ট্রেন দাঁড়িয়ে আছে বাবা উঠে পড়ো। সঙ্গে সাথীগুলো বলল হুজুর এই ট্রেনটা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে, স্টার্ট হচ্ছে না, খারাপ হয়ে গেছে, ট্রেন যাবে না। আল্লাহর ওলি বললেন বাবা ট্রেন যাবে না নয়, ট্রেন যাবে না নয়, এ ট্রেনটাই যাবে, এ ট্রেনটাই যাবে, এ ট্রেনটাই চলবে, এই ট্রেনটা আমি আবু বকরের জন্য অপেক্ষা করছি। জোরে বলবেন না, আরো জোরে বলবেন না। সঙ্গী সাথীগুলো তাকতে না পেরে আস্তে আস্তে ট্রেনের ভিতরে, ট্রেনের বগির মধ্যে প্রবেশ করলাম, ট্রেনের মধ্যে প্রবেশ করলাম। ফুরফুরা শরীফ পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি আপনাদের দাদা হুজুর কিবলা, আমার পন্না না জানা হুজুর কিবলা সেই সময় আর থাকতে না পেরে আল্লাহর নাম নিয়ে যখন তিনি ট্রেনের বগির মধ্যে প্রবেশ করলেন, আল্লাহর কুদরতি ক্ষমতায় অটোমেটিক্যালি ওই ট্রেনটা আবার স্টার্ট করার সাথে সাথে আবার স্টার্ট হয়ে চলতে লাগলো। কি বোঝাতে চেয়েছিলাম? ভালো স্টুডেন্ট, নাম্বার ভালো, নাম্বার ভালো, আরে কথা বলে না, নাম্বার ভালো পেয়েছে, স্টুডেন্ট ভালো, নাম্বার ভালো, নাম্বার ভালো। একটা পাঠ প্রথমে যে সে ছন্দ শুনিয়ে দিয়েছিল পড়েছে ভালো, সাইট হলো। দ্বিতীয় জন ছন্দ শোনাতে লাগলো, পদ্য শোনাতে লাগলো, পড়তে পড়তে গিয়ে মাঝ রাস্তায় আটকে গেল। এক চাবুক স্যার দিল কিংবা নাও দিল, দিয়ে বলল তুই সাইট হ, সরে গেল। আর তৃতীয় জন বলল আমার হয় না, আপনারাই বললেন মার ও বেশি খাবে, কথা ঠিক কিনা? আরে কথা বলেন না কেন? মার ও বেশি খাবে। তাহলে ভালো যে পড়লো, ভালো যে পড়লো সাইট হয়ে গেল, ভালো যিনি আল্লাহর বান্দা যা বলেছে কাজ হয়ে গেল। এখন দ্বিতীয় নম্বর আমরা যারা করছি, ওই মাঝে মুখে দাঁড়িয়ে রেখেছি, বড় জুব্বাও চালাচ্ছি, ফজরের নামাজও পড়ছি, লোকের গিবতও দিচ্ছি, মাথায় টুপিও দিচ্ছি, মাঝে মধ্যে পকেটে বিড়িও তুলে ফেলছি, আবার কখনো কোনো লটারির টিকিটও মারছি। এখন মাঝে মাঝে হচ্ছে, মাঝে মাঝে মিস হচ্ছে। আরে কথা বলে না, মাঝে মাঝে হচ্ছে, মাঝে মাঝে মিস হচ্ছে, কিন্তু চোখের পানি ছেড়ে আল্লাহর দরবারে কেঁদে কেঁদে মাফ চাইছে, আবার ফিরে আসছে। যদি এই লোকটা এইভাবে চালায়, বাবাজি আমার ভাইরা, এই লোকটা যখন পাপ কাজগুলো আস্তে আস্তে ছেড়ে দিল, দিয়ে মাঝে মাঝে লোকটা আল্লাহর দরবারে কাঁদছে, নামাজটা চালাচ্ছে, আল্লাহ নামাজের ফরজ আমি জানি না, আল্লাহ নামাজের ওয়াজিব আমি জানি না, আল্লাহ নামাজ ভঙ্গের কারণ জানি না, আল্লাহ নামাজের মাকরুহ জানি না, আল্লাহ ওযু ঠিকঠাক আমার হয় না, আল্লাহ আমি ঠিকঠাক ভাবে কিয়ামে দাঁড়াতে পারি না, আল্লাহ নামাজে দাঁড়ালে মন এদিক ওদিক চলে যায়, তবু আটকে আটকে হলেও দিচ্ছি।
কথা মনে হয় বোঝাতে পারছি না আপনাদেরকে। আটকা আটকে হলেও সিজদাটা তোমাকে দিচ্ছি মাবুদ, বাকিটা তোমার। আমার আল্লাহর দয়াটা অনেক বেশি, মায়াটা অনেক বেশি। এক চাবুক দিতেও পারে, নাও পারে। আরে কথা বুঝছেন না? বুঝে আসছে কথা? ওখানে মাস্টার মশাই দিয়েছিল, দিয়ে সাইড করে দিয়েছিল। আর এখানে আল্লাহ এক চাবুক দিতেও পারে, নাও পারে। কেন? আমার আল্লাহর দয়াটা অনেক বেশি। যখন বান্দা আল্লাহর দরবারে কেঁদে ফিরে আসবে, বলবে আল্লাহ আল্লাহ আমি ঠিকঠাক পারিনি। আল্লাহ বলবে তুই ঠিকঠাক যে পারিসনি এটা আমিও জানি, তোর হয়নি, তবুও যাক বান্দা আমাকে সিজদাটা তো দিয়েছিস। তো ঠিক মতো হয়নি কিন্তু আমাকে সিজদাটা দিয়েছিস। আল্লাহ ইচ্ছা করলে তাকে মার দিয়েও ছেড়ে দিতে পারেন, আর কিংবা মার না দিয়েও ছেড়ে দিতে পারেন। কিন্তু তৃতীয় ব্যক্তি নামাজ নাই, রোজা নাই, দিন নাই, শরীয়ত নাই, ধর্ম নাই, কিচ্ছু নাই, সুদের খাতায়, মদের খাতায়, ঘুষের খাতায় দাঁড়িয়ে মোতা, পেচ্ছাপ করে পানি নেই, এমন কোন অন্যায় নেই যে তার মধ্যে হয়নি। এখন সেই লোকটা যখন বলবে আমি পারিনি, ফেরেশতা কাকে দেবে বেশি? আমার কথা কি বুঝতে পারছেন বাবাজি? বাবারা শুনে রেখে দিন মামা, এই বড় গুনাহগুলো থেকে যখন আপনি নিজেকে বাঁচিয়ে নিতে পারবেন, নিজেকে যখন বড় গুনাহগুলো থেকে বাঁচিয়ে নিতে পারবেন, বড় গুনাহগুলো থেকে যখন আপনি বেঁচে থাকতে পারবেন, আমার রব্বুল আলামিন আল্লাহ পাক দয়াময়, দয়ার সাগর, তিনি আপনার ছোট গুনাহগুলোকে মাফ করে দিয়ে আমার আল্লাহ ইচ্ছা করলে সম্মানজনক স্থানে আপনাকে প্রবেশ করিয়ে দেবে। বড় গুনাহগুলো থেকে বাঁচুন। এই বড় গুনাহগুলো আপনাকে বুঝে নিতে হবে। নামাজ ছেড়ে দেওয়া এটা হলো কাবিরা গুনাহ, রোজা ছেড়ে দেওয়া এটা হলো কাবিরা গুনাহ, ইচ্ছাকৃতভাবে বেটা ছেলে মেয়ে ছেলের বেশ ধারণ করা, মেয়ে ছেলে বেটা ছেলের বেশ ধারণ করা এটাও হলো কাবিরা গুনাহ, রোজা ছেড়ে দেওয়া এটাও হলো কাবিরা গুনাহ, হিংসা করা এটাও হলো কাবিরা গুনাহ, মিথ্যা বলা এটাও হলো কাবিরা গুনাহ, চগলখড়ি করা এটাও হলো কাবিরা গুনাহ, ইচ্ছাকৃতভাবে নিজের পরনের কাপড়টা গাঁটের নিচে ঝুলিয়ে পড়া এটাও হলো কাবিরা গুনাহ, এটাও হলো কাবিরা গুনাহ, এটাও হলো কাবিরা গুনাহ, চুরি করা এটা হলো কাবিরা গুনাহ, শরীয়তের হুকুম ছাড়া হত্যা করা এটাও হলো কাবিরা গুনাহ, মা বাপের অবাধ্য সন্তান এটাও হলো কাবিরা গুনাহ। এগুলো সব কিন্তু বড় বড় মাপের গুনাহ। যদিও আমি হিসাব করে দেখছি কিছু দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা মানুষের মধ্যে হয়তো তার মধ্যে সুদ ঢোকেনি, মেনে নিয়েছি, হয়তো তার মধ্যে মদ ঢোকেনি, মেনে নিয়েছি, হয়তো তার মধ্যে লটারি ঢোকেনি, মেনে নিয়েছি। এই বড় গুনাহগুলো থেকে বাঁচতে পারলেও কিন্তু কিছু মানুষকে দেখছি হিংসা থেকে বাঁচতে পারছে না। এটা আজকে মারাত্মক একটা ভাইরাস রোগ ধরতে পারে, হিংসা। কিছু মানুষের মধ্যে দেখছি অহমিকা, অহংকার, এটাও দেখছি একটা মারাত্মক ভাইরাস। এই জায়গা থেকে কিন্তু বেঁচে উঠতে পারছেনি। তো সুতরাং যদি সার্বিকভাবে দেখা হয়, সার্বিকভাবে যদি দেখেন কিছু না কিছু বড় রোগ ঢুকিয়ে আছে, তো সুতরাং এই জায়গাগুলো থেকে যদি বেরিয়ে না আসা যায় তাহলে জানবেন কোনো কাজ হচ্ছে না। ও বেয়ানা হে তরুণা যুবকেরা, ইয়া আমার মুরব্বিয়ানিরা, শুনে রেখে দিন যখন আপনি বড় গুনাহগুলো থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন তখন আমার আল্লাহ পাক আপনাকে ছোট গুনাহগুলো, সাগীরা গুনাহগুলোকে আমার আল্লাহ আপনাকে ক্ষমা করে দেবেন, মাফ করে দেবেন। এই বড় গুনাহগুলো থেকে যখন আপনি বাঁচবেন, ছোট গুনাহগুলো আমার আল্লাহ ক্ষমা করে দেবেন। যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ কন্টিনিউ পড়ে, 5 ওয়াক্ত নামাজ যদি সে আদায় করে, ওই 5 ওয়াক্ত নামাজের মধ্য দিয়ে আমার আল্লাহ সাগীরা গুনাহগুলো মাফ করে দেন। আপনি যখন জোহরের নামাজ পড়বেন,
জোহরের নামাজ আদায় করে নেবে। এই জোহর থেকে নিয়ে আসর পর্যন্ত যত সাগীরা গুনাহ হবে, ওই আসরের নামাজটা যখন আদায় করে নেবে, আমার আল্লাহ এত খুশি হয়ে যান, এত রাজি হয়ে যান, আমার আল্লাহ আসরের নামাজ পড়ার কারণেতে পূর্বের সাগীরা গুনাহটা আমার আল্লাহ মাফ করে দেবেন। যদি কোনো ব্যক্তি আসরের নামাজের পর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত সাগীরা গুনাহ করে, এই মাগরিব পর্যন্ত যত সাগীরা গুনাহ হবে, মাগরিবের নামাজটা আদায় করে নেওয়ার সাথে সাথে আমার আল্লাহ খুশি হয়ে গিয়ে, রাজি হয়ে গিয়ে আমার আল্লাহ তার পূর্বের সাগীরা গুনাহগুলোকে মাফ করে দেবে। তাহলে নামাজের মধ্য দিয়ে সাগীরা গুনাহ মাফ হয়, জুম্মার মধ্য দিয়ে সাগীরা গুনাহ মাফ হয়, রোজার মধ্য দিয়ে সাগীরা গুনাহ মাফ হয়ে যায়, ক্ষমা হয়ে যায়, জুম্মার মধ্য দিয়ে হয়, রোজার মধ্য দিয়ে হয়। এইভাবে আমার আল্লাহ যেগুলো হুকুম করেছেন, আল্লাহর ইবাদত যদি ঠিকঠাক ভাবে মেনে নেওয়া হয়, তার মধ্য দিয়ে সাগীরা গুনাহ আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দেন, ক্ষমা করে দেন। কথা বুঝে আসছে কি বলছি? তাহলে আল্লাহ কি বললেন? বড় গুনাহগুলো থেকে বেঁচে থাকো। তাহলে বড় গুনাহগুলো কি? এই মারাত্মক মারাত্মক বড় গুনাহ, এইগুলো থেকে আপনাকে বেঁচে থাকতে হবে। আর এইগুলো থেকে যদি বেঁচে থাকতে পারেন, তাহলে কাজ হয়ে যাবে। মাচায় বসে আছেন বিকেল বেলায়, কেউ এসে আপনাকে একটা ফুসফুস করে শুরু করলো, শুনেছো ভাই অমুকের ঘটনাটা শুনেছো? এই অমুকের ঘটনাটা শুনেছো বলে যখন আপনার সামনে গীবত শুরু হয়ে গেল, এটা আপনি সঙ্গে সঙ্গে তার বিরোধিতা করুন, সঙ্গে সঙ্গে তাকে বাধা দেন। ভাই এই ঘটনা আমাকে বলুনি ভাই, আমি না জেনে শুনছি, এগুলো আমি শুনতে চাই না, পছন্দ করি না। আল্লাহু আলাম, তিনি ভালো জানেন, ছেড়ে দাও। সে যা করেছে করেছে, তার পাপের ফল সে পাবে, তার পাপ তাকে ভোগ করতে হবে কবরে যাওয়ার পর। সুতরাং তার বিরুদ্ধে আমার সামনে বলুনি, আপনি সঙ্গে সঙ্গে ক্লিয়ার করে দেন। আর যদি ওটা শোনার জন্য খুব আপনি ইন্টারেস্ট দেখান, তাহলে জানবেন আপনার আখিরাত বরবাদ হচ্ছে। যখনই আপনি শুনতে শুরু করলেন, আপনার সাগীরা গুনাহ শুরু হয়ে গেল, আর যে আপনাকে শোনাতে শুরু করলো, তার কাবিরা গুনাহ শুরু হয়ে গেল। আর আপনি শুনে যখন সম্মতি দিলেন, বিশ্বাস করে নিলেন, ঠিক বলেছো ভাই, ওই লোকটা এরকমই, ওই রকম ক্যাটাগরির মানুষ, যখন বিশ্বাস করে নিলেন, এই বিশ্বাস করে নেওয়াটা আপনার জন্য কাবিরা গুনাহ হয়ে গেল। বুঝে আসছে কি বলছি? এই জন্য নিজের জায়গা কিন্তু ঠিক রাখতে হবে। আমল কম হলেও চলে যাবে, ভালো করে শুনেন, আমল কম হলেও চলে যাবে। খালি ফার্জ গুলো আদায় করে নিয়েছেন, নফল বেশি করতে পারেননি। যেগুলো আল্লাহ ফার্জ করেছেন সেগুলো আপনি করে নিয়েছেন, ওইটুকুই করেছেন। আল্লাহ যেগুলো ফার্জ করেছেন সেগুলো মেনে নিয়েছেন। নফল যদি বেশি কিছু করতে পারেন, তাহলে আলহামদুলিল্লাহ, আপনি তো ভালো স্টুডেন্ট হবেন। ভালো স্টুডেন্ট, আর ভালো স্টুডেন্টের নাম্বার বেশি না কম? কথা বলে না, একটু কথাবার্তা বলো। ভালো স্টুডেন্টের নাম্বার বেশি না কম? নাম্বার বেশি, অনেক বেশি, অনেক বেশি। জি, একটা ভালো স্টুডেন্ট যখন দাঁড়িয়ে আছেন, হঠাৎ করে মন চলে গেল চায়ের দোকানের দিকে, আবার মনটাকে পরিবর্তন করতে হবে, ঘুরিয়ে নিয়ে আসতে হবে। তওবা, আবার নামাজ পড়তে পড়তে আল্লাহ আমাকে দেখছে, আল্লাহ আমাকে দেখছে, এটা মনে করতে হবে। নামাজ পড়তে পড়তে হঠাৎ মন চলে গেল হায়দ্রাবাদের দিকে, কেন ছেলেটা আপনার হায়দ্রাবাদে আছে? এই দুপুরবেলা জোহরের নামাজ পড়ছেন, মনে হায়দ্রাবাদে চলে গেল। দুপুরবেলা ছেলেটা খেয়েছে কি না খেয়েছে কি জানি বাবা, মনে চলে গেল। আবার সঙ্গে সঙ্গে মনে করতে হবে, আমি নামাজ পড়ছি, আল্লাহ আমাকে দেখছেন, তিনি আমাকে দেখছেন। আর সব থেকে উত্তম হবে যদি নামাজের অর্থ বুঝে বুঝে নামাজ পড়া হয়, তাহলে মন এদিক ওদিক যাবে যাবে না। যখন অর্থ বুঝে বুঝে নামাজ পড়বেন, কিরকম? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা সে আল্লাহ তাআলার জন্য, যিনি সারা জাহানের রব, আর রহমানির রহিম, তিনি বহুত মেহেরবান, দয়ালু, মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক। হাসরের ময়দানে সেই মানুষগুলো, কোটি কোটি মানুষকে যখন আল্লাহ দাঁড় করাবেন, সেই বিচার দিনের মালিক আল্লাহই হবেন। জোরে বলতে পারেন না? বিচার দিনের মালিক তিনি, হাসরের মালিক, সবকিছুর মালিক, বিচার দিনের মালিক, সেই কিয়ামতের দিনের মালিক। এটা মনে করব, মনে করলে দেখবেন অন্যদিকে আর মন যাবে না। মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক।
ইয়্যাকা না'বুদু, আমরা শুধু তোমারই ইবাদত করি, আমরা শুধু তোমারই ইবাদত করি। ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তোমারই কাছে সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তুমি আমাদেরকে সহজ সরল পথের পথিক বানাও। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, ওই সব লোকেদের পথ দেখাও যাদেরকে তুমি নিয়ামত দিয়ে ভরিয়ে দিয়েছিলে, নিয়ামত দিয়েছিলে, ওই সব লোকেদের পথ দেখাও। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যারা পথহারা হয়নি, যারা পথভ্রষ্ট হয়নি, যারা গোমরা হয়নি, ওই পথে আমাদেরকে তুমি চালাওনি। এই রকম যখন অর্থ বুঝে বুঝে নামাজ পড়বেন, তখন আপনার দেখবেন মন আর এদিক ওদিকে যাবে যাবে না, তখন মনটা এই দিকেই থাকবে। ছোট্ট সূরা কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ হলেন এক এবং একক। আল্লাহুস সামাদ, তিনি বেনিয়াজ কারো মুতাফিক নন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি, তিনি কারো জন্মিত নন। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ, আকাশ জমিনে যা কিছু আছে সবকিছু হলো তার, আকাশ জমিনে সবকিছু তারই, তিনি কারোর মুতাফিক নন। এই যে ছোট্ট সূরা আপনি এইভাবে যখন পড়বেন, সে আল্লাহ হলেন এক এবং একক। কুল হুয়াল্লাহু আহাদ, সে আল্লাহ হলেন এক এবং একক। আল্লাহুস সামাদ, তিনি বেনিয়াজ কারো মুতাফিক নন। লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেননি। ওয়া লাম ইউলাদ, তিনি কারো জন্মিত নন। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ, আকাশ জমিনে আল্লাহর সমকক্ষ আর কিছুই না। এই যখন আপনি মানে বুঝে বুঝে, অর্থ বুঝে বুঝে নামাজ পড়বেন, এই নামাজটা আলহামদুলিল্লাহ সঠিক হয়ে যাবে। এই জন্য অন্তত আমাদের চেষ্টা করতে হবে। তো সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা সবথেকে বেশি জ্ঞানী মানুষ এটা তুমি ঠিকই, কিন্তু তুমি তোমার নিজে মুখ দিয়ে বলার কারণে এটা আমি আল্লাহ মেনে নিতে এই কথা বলে না, মেনে নিতে পারলাম না, এটা আমি আল্লাহ পছন্দ করলাম না। যাও মুসা, একটা কাজ কর, যাও যাও, তুমি এক জায়গায় পাঠাচ্ছি, ওখানে যাও, গিয়ে আমি একটা এমন মানুষের কাছে পাঠাবো যাকে আমি আল্লাহ এমন জ্ঞান দিয়েছি, সেই জ্ঞানটাও তুমি অর্জন করো, যাও তার কাছে যাও। মুসা আসলাম সঙ্গে সঙ্গে মেনে নিলেন। অফ, টপ র্যাঙ্কের নবী সঙ্গে সঙ্গে মেনে নিচ্ছেন, কিন্তু একবার বলছেন না যে আল্লাহ আমার মতো এত বড় পাওয়ারফুল নবী, আমি আমার মানুষের কাছে শিক্ষা করতে যাব, আমার থেকে বড় শিক্ষক কে হতে পারে, আমার থেকে বড় মাপের জ্ঞানী মানুষ আর কে হতে পারে? এটা কিন্তু বললেন না, এটা কিন্তু বললেন না, আল্লাহ পাঠাচ্ছেন। কিন্তু দেখেন যে কথাটার জন্য জি ইবলিস শয়তান বরবাদ হয়েছিল। কি ইবলিস শয়তানকে আল্লাহ যখন নির্দেশ দিয়েছিলেন তুমি আদমকে সিজদা করো, জানা আছে আপনাদের? আরে কথা বলেন না, আদমকে সিজদা করো, ইবলিস সঙ্গে সঙ্গে বলেছিল আল্লাহ আদমকে নয়, কারণ আদমের থেকে আমি বড়, আপনাকে মেনে নিতে রাজি আছি, আপনাকে সিজদা করব। তাহলে ইবলিস আপত্তি করেনি, আল্লাহকে সিজদা করতে চেয়েছিল, কিন্তু আল্লাহ বলেছেন না, আমাকে সিজদা না আদমকে করো, কারণ আদমকে সিজদা করার কথা আদম বলেনি, আমি আল্লাহই বলেছি। সুতরাং আদমকে সিজদা করা মানে আমি আল্লাহর হুকুমকে মেনে নেওয়া, কিন্তু ইবলিস এটাকে অস্বীকার করলো, না ওটা পারবো না, কারণ আদমের থেকে আমি সিনিয়র বা আদমের থেকে আমি বড়, এটা পারবো না। আল্লাহ বলে ফাখরুজ, দূর হয়ে যা, বেরিয়ে যা, আমার কাছে কোনো স্থান নেই, জায়গা নেই, যা সরে যা। আরো আপনাদেরকে ক্লিয়ার বুঝাচ্ছি, ভালো করে শুনেন, খুব ঠান্ডা বেরেনে শুনেন, আরো ক্লিয়ার বুঝাচ্ছি, লক্ষ্য করেন। এক সময় মদিনা শরীফে আল্লাহ রাসূল দেখতে পেলেন কি মদিনার মানুষগুলো খুরমা গাছ, খাজুর গাছ, খাজুর বোঝেন তো আপনারা? বোঝেন না? এই খাজুর গাছে আল্লাহ রাসূল দেখতে পেলেন তারা ওই খাজুরের ফুলগুলো নিয়ে এসে একটা গাছেতে, ওই খুরমা গাছে ঠেকাচ্ছে, স্পর্শ করাচ্ছে। আপনারা অনেক সময় করেন কি, পটল গাছে এই পটল গাছের ফুল তুলে নিয়ে এসে আর অন্য গাছেতে নিয়ে এসে স্পর্শ করেন না? হ্যাঁ না, কিছু ভালো করে বলেন। আমি কিন্তু এই খবর জানিনি, আমি পটল চাষ জীবনে করিনি, কথা বুঝতে পারেন? আরে সকালে বিকেলের কথাই বলছি না, খালি করেন নাকি জিজ্ঞেস করেছি আমি। বেলপুর কেন, সবপুরের লোকই করে, এই খবর আমি জানিনি, ভালো করে শোনেন। আমি জীবনে পটল চাষ
করিনি, ঝিঙে চাষও করিনি, কিন্তু তথ্যগুলো আমার কাছে নিতে হয় না, আমি লোকের কাছে বলবো কি করে? এবার আপনাদেরকে জিজ্ঞাসা করছি, এই পটলের ফুল নিয়ে অন্য গাছে স্পর্শ করান আপনারা? কথা বলে না, এটা হ্যাঁ না কিছু বলো, করানে? ও আচ্ছা, অন্য পটল গাছে, পটল গাছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফুলে ফুলে, আচ্ছা 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 আচ্ছা, এই পটল গাছের ফুল তুলে আর একটা পটল গাছের ফুলে স্পর্শ করান? এইবার বলছি, মানে অন্য পটল গাছের কথা বলছি আর কি, বুঝতে পারলেন? তো এই পটল গাছের ফুলে স্পর্শ করান তো? করা। এই খুরমা গাছের ফুল তুলে নিয়ে বা খুরমা গাছকে তুলে নিয়ে আর অন্য খুরমা গাছেতে স্পর্শ করাতো মদিনা শরীফের মানুষেরা। আল্লাহর নবী বলছে এটা কেমন হচ্ছে না, এটা দেখতে খুব খারাপ লাগছে, এটা করার দরকার, এটা করার দরকার, যারা বলে দরকার নেই। এই কথা বলা মাত্রই লোকেরা স্পর্শ করানো বন্ধ করে দিল। যে বন্ধ হয়ে গেল, দেখা যাচ্ছে কি খুরমা গাছে যেরকম ফলন গতবারে হয়েছিল, যেরকম খুরমা গাছে আল্লাহ খুরমা দিয়েছিল, সেই ফলন কিন্তু কমে গেল, মানে অতটা আর হলো না। তখন লোকেরা বলল, হুজুর আপনি বারণ করলেন তো আমরা আর স্পর্শ করালাম না, কিন্তু খুরমা তো কমে গেল হুজুর। আল্লাহ নবী বলছে তাই? বলে হ্যাঁ। বলে তাহলে এক কাজ করো, দুনিয়াবি জ্ঞানটা হয়তো তোমাদের একটু এইসব লাইনের জ্ঞানটা আল্লাহ তোমাদেরকে বেশি দিয়েছে, হতে পারে। তাহলে এক কাজ করো, তোমরা যেভাবে করছিলে ওইভাবেই করো, আপত্তি নেই। আবার তারা ওই শুরু করলো, আবার খুরমা বেড়ে গেল, খুরমা গাছে আল্লাহ খুরমা বেশি দিয়ে দিলেন। তাহলে এখান থেকে প্রমাণ হলো দুনিয়াবি জ্ঞান হয়তো কারোর বেশি থাকতে পারে। এই জন্য আল্লাহ বললেন, মুসা তোমাকে আমি আল্লাহ দিয়েছিলাম শরীয়তের জ্ঞান, আর যার কাছে পাঠাচ্ছি তাকে সৃষ্টির যে রহস্য তার জ্ঞান দিয়েছি, তাকে তার কাছে গিয়ে তুমি ইলম শিক্ষা করো। মুসা সালাম বলছে, আল্লাহ যাব কি করে? আল্লাহ বলেন, লোকেশন একটা দিচ্ছি, চলো ভাজা মাছ লাও। ভাজা মাছ, এই ভাজা মাছের লোকেশন আল্লাহ দিয়ে দিলেন। ভাজা মাছ নিয়ে হযরতে মুসা সালাম বেরিয়ে পড়লেন, সঙ্গে ইউসা বিন নুনকে সাথে করে নিয়ে চলে যাচ্ছেন। কে? হযরতে মুসা সালাম। এত নিয়া নওজওয়ান জামাকেরা, ইয়া মাইবুরবিয়ানিরা, শুনে কি রে বাবা, আল্লাহ নবী হযরতে মুসা কালিমুল্লাহ হুজুর আমার আরো গেলেন, আরো গেলেন, আরো গেলেন, আরো কিছু দূর, আরো কিছু দূর, আরো কিছু দূর যাওয়ার পরে হযরতে মুসা কালিমুল্লাহ হুজুর আর হাঁটতে পাচ্ছেন না। হুজুর একটু ক্লান্ত হয়ে পড়লেন, হুজুর একটু বিশ্রামের প্রয়োজন, একটু রেস্টের প্রয়োজন। সঙ্গী ইউসা বিন নুনকে বললেন, তুমি একটু বসো, আমি একটু ঘুমাবো, আমার একটু ঘুমের প্রয়োজন, আমি একটু রেস্ট নেব, একটু রেস্টের দরকার, একটু রেস্টের দরকার। কারণ তৎকালীন সময় তো আমরা বড় বড় এরকম ভিআইপি গাড়ি ব্যবহার করতে, ভিআইপি গাড়ি ব্যবহার করতো না। তৎকালীন সময় এরকম গাড়ি ছিল না, এরকম বড় বড় পিকআপওয়ালা গাড়ি, বিএমডব্লিউ গাড়ি, স্করপিও গাড়ি, ইনোভা গাড়ি, জি ইনোভা গাড়ি, আপনার কি বলে i20 গাড়ি, এই সমস্ত পিকআপওয়ালা গাড়িগুলো ছিল জোরে বলো না। সে গাধার উপরে চেপে যেতে হতো, কিংবা উটের উপরে চেপে যেতে হতো, কিংবা হাঁটা পথ মরুভূমির বালুর উপর দিয়ে হাঁটতে যেতে হতো, যেটা 2 ঘন্টার পথ সেটা সারাদিন লেগে যেত, এইভাবে যেতে হতো। তো মুসা সালাম বহুত হাঁটার পরে ক্লান্ত হয়ে গিয়ে বলছেন, ভাই আমি আর পাচ্ছি না, একটু আমার রেস্টের প্রয়োজন, একটু শোবো, ঘুমাবো। একটা পাথরের উপরে মাথা দিয়ে মুসা সালাম একটু বিশ্রাম করতে লেগেছেন, একটু শুয়ে, কথা বলেন, শুয়ে পড়লেন। মুহূর্তের মধ্যে মুসা সালামের ঘুম এসে গেল, মুসা সালাম ঘুমিয়ে পড়লেন, ঘুমিয়ে পড়লেন। সঙ্গী ইউসা বিন নুন তিনি জাগ্রত অবস্থায় আছেন, জেগে আছেন। মুসা নবীকে আমার আল্লাহ বলে দিয়েছিলেন, হে মুসা শুনে রেখে দাও, ওই লোকেশন ধরে যখন যাবে তবে একটা কথা শুনে রেখে দাও, ও মুসা জেনে রেখে দাও, আমি আল্লাহ তোমাকে জানিয়ে দিয়ে মুসা শুনে রেখে দাও, 2টা সমুদ্রের পানি যে জায়গায় একত্রিত, যে জায়গায় মিলিত হচ্ছে, 2টা সমুদ্রের পানি যেখানে সংযোগ হচ্ছে, ওই সংযোগ স্থলে দেখবে আমার একজন মাহবুব বান্দা দাঁড়িয়ে আছে। আরো জোরে বলেন,
আরো জোরে বলেন, হে মুসা শুনে রেখে দাও, হে মুসা জেনে রেখে দাও, আমি আল্লাহ ওই ভাজা মাছকে জিন্দা করে দেব। ওই ভাজা মাছটা দরিয়ার উপরে গিয়ে পড়বে। দরিয়ার উপরে আমি আল্লাহ ওই মাছটাকে যখন জিন্দা করে দিয়ে ওই মাছটা যখন দরিয়ার উপর দিয়ে চলে যাবে, সারা ওই দরিয়ার উপর দিয়ে যখন যাবে, পানির উপর দিয়ে যখন যাবে, একটা রেখা টানা হবে, দাগ টানা হয়ে যাবে। ওই রেখা ধরে ধরে দাগ ধরে ধরে যেখানে দাগটা শেষ হবে সেই জায়গাটাই দেখবে দুইটা সমুদ্রের পানি এক জায়গায় মিলিত হয়েছে, এক জায়গায় সংযোগ হয়েছে। ওই সংযোগ স্থলে দেখবে আমার মাহবুব বান্দা দাঁড়িয়ে আছে। এই তরুণিয়া নওজোয়ান যুবকেরা, ইয়া মাই বুড়ে পিয়ারেরা, শুনে রেখে দিন বাবা, হযরতে মুসা কালিমুল্লাহ একটু পাথরের উপরে মাথা দিয়ে ঘুমিয়ে গেছেন। হুজুর যখন ঘুমিয়ে গেছে, ইউসা বিন নুন থাকতে পারলেন না। হুজুরের ঘুমের উপরে ইউসা বিন নুন মনে মনে ভাবলেন, সামনের দিকে একটু যাই, সামনের দিকে গিয়ে একটু ওযু করে নি। যখন তিনি একটু আগিয়ে গেলেন, আগিয়ে গিয়ে দেখতে পেলেন দুই সমুদ্রের পানি এক জায়গায় মিলিত হয়েছে। ওই জায়গাটা পানির আর পানির ধাক্কা মেরে ঝর্ণার ন্যায় দুই জায়গার পানি ধাক্কা মেরে দিয়ে দুই সমুদ্রের পানি ধাক্কা মেরে এইরকম করে ঢেউয়ে পরিণত হয়েছে। ঝর্ণার নেই পানিটা গড়িয়ে ঝর্ণার নেই পানিটা পড়ছে। ইউসা বিন নুন থাকতে না পেরে ওই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ওযু সেরে নিলেন। ওযুটা করে নিয়ে আস্তে আস্তে তিনি যখন আসতে লাগলেন, মুসা নবীর দিকে আসতে লাগলেন, ইউসা বিন নুনের ওই ওযুর পানি হাতের পানি গিয়ে ওই মাছের গায়ে পড়ে গেল, স্পর্শ হলো। যখনই মাছের গায়ে পানির ফোঁটাটা গিয়ে পড়ল, আল্লাহর কুদরতি ক্ষমতা ওই মাছটাকে আমার আল্লাহ জিন্দা করে দিলেন। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। ওই মাছটা যখন জিন্দা হয়ে গেল, আল্লাহর কুদরতি ক্ষমতায় ওই মাছটা জিন্দা হয়ে গিয়ে জমিনের উপরে লাফাতে লাফাতে দরিয়ার উপরে গিয়ে পড়ল। ইউসা বিন নুন কিছুই বুঝতে পারেননি। ইউসা বিন নুন জানেননি, কিতাবের মধ্যে পাওয়া যায় হযরতে মুসা কালিমুল্লাহর ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে যাবার পরে সঙ্গীকে বললেন, চলো। সঙ্গী মানুষটাকে সাথে করে নিয়ে আল্লাহ নবী মুসা কালিমুল্লাহ হুজুর আমার হাঁটতে শুরু করলেন। হেঁটে হেঁটে চলে যাচ্ছে। আরো কিছু দূরে গেলেন, আরো কিছু দূরে গেলেন, আরো কিছু দূরে গেলেন, আরো কিছু দূরে গেলেন, আরো কিছু দূরে গেলেন। একদিন এক রাত পথ অতিক্রম করলেন। একদিন এক রাত হেঁটে হেঁটে যাওয়ার পরে হযরতে মুসা কালিমুল্লাহর একটু ক্ষুধার্ত হলেন। ভোগ লেগে গিয়েছে, খিদে লেগেছে, ক্ষুধার্ত হযরতে মুসা কালিমুল্লাহ সঙ্গী ইউসা বিন নুনকে বলেছিলেন, হে ইউসা বিন নুন, তোমার কাছে কোনো খাবার আছে? আমি বড্ড ক্ষুধার্ত, আমি বড্ড ভুকা, আমাকে কিছু খাবার দাও। ইউসা বিন নুন বলেছিলেন, হুজুর আমার কাছে তো কোনো খাবার নাই, আমার কাছে তো কোনো খাবার নাই, হুজুর আপনাকে কি খাবার দেব? মুসা নবী সেই সময় বলেছিলেন, এই ইউসা বিন নুন, তোমার কাছে আমি একটা মাছ রেখেছিলাম, ওই মাছটা অন্তত আমাকে দাও। ওই মাছটাকে নিয়ে আমি ক্ষুধার জ্বালা যন্ত্রণাটা নিবারণ করব। ওই মাছটা আমাকে দাও। ওই মাছটা নিয়ে ওই মাছটাকে খেয়ে নিয়ে আমি ক্ষুধার যন্ত্রণাটা অন্তত নিবারণ করব। মাছটা দাও, মাছটা দাও, কিছু না থাকলে মাছটা দাও। ইউসা বিন নুন বলছে, হুজুর মাছ কই? বলে, কেন তোমার কাছে রেখেছিলাম? বলে, হুজুর আপনি যখন ওই পাথরের উপরে মাথা রেখে ঘুমিয়েছিলেন, আর ওই সময় আমি ওযু করতে গিয়েছিলাম, ওযু করে আসার পরে আর মাছটা দেখি নেই। মাছ নেই কি গো? হুজুর বিশ্বাস করেন মাছ নেই, কিন্তু আমি যে আপনাকে বলবো বলতে ভুলে গেছি। কে ভুলিয়ে দিয়েছে? হুজুর, হুজুর আমি ভুলে গেছি। মুসা সালাম বলছেন, আমার যখন ঘুম ভাঙলো, ভেঙে যাবার পরে যে তোমাকে জিজ্ঞাসা করব যে মাছটা কই,
আমিও ভুলে গেছি। শুধু শুধু এত রাস্তা হাঁটলাম, যা একদিন এক রাত আমিও ভুলে গেলাম, যা। এখানে ভুলিয়ে দেয়া হয়েছে, কে? ইবলিস কাউকে ছাড়ে না, ভুলিয়ে দিয়েছে। মুসা সালাম বললেন, এ তো বড় ইবলিস, ভুলিয়ে দিল। হ্যাঁ, চলো তাহলে মাছ মনে হয় ওখান থেকে বেরিয়ে গেছে। সুতরাং আল্লাহ বলেছিল মাছকে জিন্দা করব, আর ওখান থেকে লোকেশন স্টার্ট হবে, তোমাকে ম্যাপ দিয়ে দেবে কে? ওই মাছ। তাহলে ম্যাপ আমি ওখান থেকেই পাবো, ফিরে চল। খাওয়ার দরকার নাই, চলো আবার হাঁটি। কতটা হাঁটতে হবে? কথা বলে না, কতটা? কতটা? একদিন কেমন হবে বলেন তো? আমাদের হলে কি হতো? তোর তরিকা, তোর মাছ ছাড়, কথা বলে, তোর মাছ ছাড়, দরকার নেই তার সঙ্গে দেখা করার দরকার নেই, ঘর চলে যায়। এত সহজ না। এমনি আর নবী হননি। আল্লাহর ওলিদের যদি জীবনীগুলো পড়ে দেখেন আপনি অবাক হয়ে যাবেন, এমনি হননি। হযরত ইদ্রিস আলাইহিস সালাম, হযরত ইসমাঈল আলাইহিস সালাম, তিনি একজন মানুষের সঙ্গে কথা দিলেন, দিয়ে বললেন আগামী কাল এই খেজুর গাছের নিচে বিকেল বেলা তোমার সঙ্গে কথা বলবো। বিকেল বেলা খেজুর গাছের নিচে গিয়ে দাঁড়িয়ে আছেন, দেখে সেই লোকটা নেই। সেই লোকটা কথা বলে না, সেই লোকটা নাই। তখন উনি মনে মনে ভাবলেন, তাহলে মনে লোকটা ভুলে গেছে। তো আজ যদি ভুলে যাই তাহলে নিশ্চয়ই কালকে আসবে, কালকে তো মনে পড়বে, কালকে আসবে বিকেল বেলা। আবার পরদিনে ফের খেজুর গাছের নিচে গিয়ে দাঁড়াচ্ছে। কে? কে? জোরে বলো। ইসমাঈল আলাইহিস সালাম একজন টপ র্যাঙ্কের নবী ছিলেন। আবার পরদিনে খেজুর গাছের নিচে গিয়ে ফের দাঁড়াচ্ছেন, এটাকে ফের আসেন। দুদিন হয়ে গেল। মনে মনে ভাবলেন, তাহলে দুদিন যখন ভুলে গেছে, 3 দিনের দিনে নিশ্চয়ই মনে পড়বে। কথা বলেন না কেন? 3 দিনের দিনে অবশ্যই মনে পড়বে, তাহলে তৃতীয় দিনে নিশ্চয়ই দেখা পাবো, এই মনে করে আবার তিনি খেজুর গাছের নিচে গেলেন। কদিন হলো? জোরে বলো। 3 দিন। তৃতীয় দিনেও গিয়ে দেখে সে লোক আসে না, সে লোক আসে না। তৃতীয় দিনে তো লোকটা আসেনি। 3 দিনে যখন ভুলে গেলেন, তখন মনে মনে ভাবলেন, তাহলে চতুর্থ দিনে নিশ্চয়ই লোকটা আসবে। আরে কথা বলেন না কেন? চতুর্থ দিনে লোকটা আসবে, এই মনে করে চতুর্থ দিনে আবার উনি খেজুর গাছের নিচে আবার গেলেন, গিয়ে দেখেন আবার লোকটা আসে না। এইভাবে চতুর্থ দিন, পঞ্চম দিন, 5 দিন হলো, 6 দিন হলো, 7 দিন হলো, 8 দিন হলো, 9 দিন হলো, 10 দিন হলো, 11 দিন হলো, 12 দিন হলো, টানা 1 মাস ওই খেজুর গাছের নিচে হযরত ইসমাঈল আলাইহিস সালাম 1 মাস কন্টিনিউ গিয়েছিলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা হলো ওয়াদা। ওয়াদা দিলে পূরণ করতে হয়। আর এই জন্য হাদিস পাকের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি? ক্বালা আয়াতুল মুনাফিকি সালাসা ইযা হাদাসা কাযাবা ওয়া ইযা ওয়া'দা আখলাফা ওয়া ইযা তুমিয়া খান। হাদিস পাকের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুনাফিক হবে তারা, কারা? যারা ওয়াদা পূরণ করবে না। মুনাফিকের ভিতরে 3টে আলামত পাওয়া যাবে, তার মধ্যে একটা কি? ওয়াদা দিলে ওয়াদা পূরণ, কথা বলেন না কেন? ওয়াদা পূরণ করবে না। এটা হচ্ছে মুনাফিকের লক্ষণ, মুনাফিকের আলামত। প্রথম নাম্বার কি? ইজা হাদাসা কাযাবা, কথা বললে মিথ্যা বলবে, কথা বললে, কথা বলে না, কথা বললে মিথ্যা বলবে। এবার আপনারা বলেন তো, মিথ্যাবাদী লোকের সংখ্যা আজকে দিনে কম না বেশি? কথা বলে না। মিথ্যাবাদী লোকের সংখ্যা কম না বেশি? জোর করে বলো। সব জায়গায় মিথ্যা। বাড়িতে মিথ্যা, গাড়িতে মিথ্যা, রাস্তায় মিথ্যা, বাজারে মিথ্যা, স্কুলে মিথ্যা, কলেজে মিথ্যা, অফিসে মিথ্যা, বাপ বেটায় কথা হলে মিথ্যা, ভাই ভাই কথা হলে মিথ্যা, স্বামী স্ত্রী কথা হলে মিথ্যা। জি কথা বলো। জমির দালালি করতে যাচ্ছে, সেখানেও মিথ্যা। গরুর হাটে মিথ্যা। কথা বলেন না কেন? মিলছে কি মেলেনি? এটা হ্যাঁ না কিছু বলো বলো। 12,000-এর গরুকে 16,000-এ বিক্রি করে বলছি 15.5 কিনেছি, চালাচ্ছে না? এটা হ্যাঁ না কিছু বলছেন না কেন? হচ্ছে কি হয় না? 12,000-এর গরুকে 16,000-এ মারছে, আর আল্লাহর কসম বলছি 15.5 দিয়ে কিনেছি বলে চালাচ্ছে। এরকম লোক আছে না নাই? কথা বলো, আছে না নাই? আছে না নাই? জি। ঘরে বসে আছে, যুবক ছেলে দেগঙ্গা থেকে ফোন করছে, কই রে বন্ধু বেরিয়েছিস? এই তো বেলপুর বাজারে, এই তো বেলপুর বাজারে। হ্যালো মেরে, এই তো বেলপুর। এই যে মোবাইল ফোনগুলো হয়েছে না, এ আরো মোটামুটি মিথ্যা বলার সুযোগ
করে দিয়েছে, সুযোগ বেশি হয়ে গেছে এই মিথ্যা বলা। কই রে যুবক ছেলে বেরিয়েছিস? বন্ধু জিজ্ঞাসা করছে কোথা থেকে? দেগঙ্গা বাজার থেকে। কই রে বন্ধু বেরিয়েছিরা? বেরিয়েছিস? দেগঙ্গা থেকে জিজ্ঞেস করছে, কি বেড়াচাপা থেকে জিজ্ঞাসা করছে, হ্যালো বন্ধু বেরিয়েছিস? আমি দাঁড়িয়ে আছি। তখন বলছে বিশ্বাস কর এই তো বেলপুর বাজারে আছি, এক্ষুনি ঢুকে যাবো। ও আছে কোথায়? জোরে বলো, ও আছে কোথায়? বাড়িতে। বলছে কি? বেলপুরে। টাটকা মিথ্যা, কাঁচা মিথ্যা। এই জন্য মিথ্যা বলবেন না। প্রয়োজনে যদি সত্য বললে সমস্যা হয় তাহলে ওই জায়গাটায় আপনি এড়িয়ে যান, ঘুরিয়ে দেন। আমরাও করি। কিরম বলেন তো? হুজুর কোথায় আছেন? ভাই রাস্তায় আছি, ঢুকে যাব, টেনশন নেবেন না, রাস্তায় আছি। কিন্তু মিথ্যা বলবো না, অত সহজ নয়। একটা টার্ন নিয়ে ঘুরিয়ে দেন। কি বললাম? একটা ইউটার্ন নেন। ইউটার্ন, ইউটার্ন বোঝেন আপনারা? কথা কন না কেন আপনারা? এর বড্ড যেন দুর্বল হয়ে গেছেন আপনারা, দেখছি। গোশত খাচ্ছেন না নাকি? গরু গোশত খান আপনারা? না পোল্ট্রি বেশি করে চালাচ্ছেন আপনারা? এখন গরু বেশি চালাচ্ছেন না পোল্ট্রি? জোরে বলো। গরু তো, গরু টেম্পার কই? আমার তো মনে হচ্ছে পোল্ট্রি খাচ্ছেন। আবার শুধু পোল্ট্রি না, অসুস্থ পোল্ট্রি গুলো খাচ্ছেন। অসুস্থ পোল্ট্রি বোঝেন আপনারা? খাঁচা থেকে নিয়ে এসে কিনে রেখে দিয়েছে। কি আসছে? শ্বশুর আসছে, জামাই কিনে নিয়ে এসে রেখেছে। আর বাড়ির বাচ্চাটা, ছোট বাচ্চা, 7 বছরের বাচ্চা, ওর মাকে গিয়ে বলছে, মা 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 আমি মুরগিটা মরে গেছে। মা ঝাড়ু দিচ্ছিল, বাপ আসবে, মানে মেয়ের বাপ আসবে, ঝাড়ু দিচ্ছিল। ঝাড়ু দিয়া বন্ধ করে দিয়ে বলে, বলিস কি রে মুরগি মরে গেছে? এই তো তোর আব্বা নিয়ে এলো, তোর নানা আসছে, বলিস কি রে মুরগি মরে গেছে কি রে? ও ঝাড়ুটারও বন্ধ করে দিয়ে তাড়াতাড়ি করে বাইরে বেরিয়ে আসছে। যেই বারান্দাটা বার হয়ে দরজাটা গেট দিয়ে বেরিয়েছে, বেরিয়ে যেই সিঁড়ির নিচের দিকে তাকিয়েছে, তাকিয়ে দেখে বাবা, মুরগির দিকে যখন ওর মা দেখছে, বাচ্চাটার মা যখন মুরগিটার দিকে দেখছে, তখন মুরগিটাও বাচ্চাটার মাকে দেখছে। বলে খোকা তুই বললি মুরগি মরে গেছে, ওই তো মুরগি দেখছে। বলে মা তাহলে মুরগিটা চলে না কেন? কে বলছে? বাচ্চা। মা তাহলে মুরগিটা হাঁটে না কেন? তখন ওর বাচ্চাটার মা বলছে, খোকা ওটা পোল্ট্রি মুরগি, তো টেম্পার কম, ও হাঁটে কম, চলে কম, তবে বেঁচে আছে দেখছে। কথা ঠিক কি না? হাঁটে কম, চলে কম, তবে বেঁচে আছে। কথা বলো, বেঁচে আছে। এই জন্য বাবাজি আমার ভাইরা, পোল্ট্রি টেম্পার কম, কিন্তু একটা কুরবানির সময় গরু দেখেছেন, তাগড়া একটা গরু হলে 7 জন মিলেও রাখতে পারে না, আবার ঘুরিয়ে সিং দেখাচ্ছে, এই আবার উঠবে। কথা বলে না, কথা ঠিক বলো। তো গরুর গোশতের টেম্পার তো আলাদা হবে। একটু তাকবীর দেন তো দেখি, নারে তাকবীর, আরো জোর করে দেন নারে তাকবীর, আরো জোর করে দেন নারে তাকবীর। সিলসিলা মুজাহিদুল জামান, দাদা পীরের হক সিলসিলা, নারে তাকবীর। আছে যে কথা বোঝাতে চাইছিলাম, কি বলছিলাম? একটা ইউটার্ন নেবেন, ইউটার্ন। কি বললাম? ইউটার্ন নেবেন, ইউটার্ন নিয়ে বেরিয়ে যাবেন, কিন্তু মিথ্যা সরাসরি বলবেন না। কারণ এটা মুনাফিকের আলামতের মধ্যে প্রথম আলামত হচ্ছে মিথ্যা বলা। কাঁচা মিথ্যা যেন বলবেন। এখন বর্তমানে কিছু যুবক ছেলে বেরিয়েছে, কাঁচা কাঁচা মিথ্যা বলে, আছে না? কোম্পানি কলকাতা থেকে ফোন করছে, ফোন করে বলছে, হ্যালো, কোম্পানি ফোন করছে, রবিবার দিন বিকেল বেলা ফোন করছে, কি সন্ধ্যার পরে ফোন করছে, মনে মনে ভাবছে সোমবার এসে কাজে জয়েন্ট করবে নাকি, একবার জেনে নি। ফোন করছে কোম্পানি কলকাতা থেকে, কোথায়? বেলপুরে। ফোন ঢুকলো, যেই ফোন ঢুকেছে যুবক ছেলেটা বলে, সর্বনাশ করেছে, এই তো কোম্পানির ফোন, কালকে কাজে আসবো নাকি জিজ্ঞেস করছে। এখন কি করি, কি করি? পাশে বন্ধু ছিল, বন্ধুকে ফোনটা ধরিয়ে দিয়ে বলছে, বন্ধু তুই একটু কথা বল, বন্ধু তুই একটু বল। বন্ধু বলছে, তুই টেনশন করিস নি, ফোনটা আমাকে দে। ফোনটা ধরলো, এখন ফোনটা রিসিভ করি, বলছে হ্যালো। ওখান থেকে কোম্পানি ফোন করে বলছে হ্যালো, ইও বলছে হ্যালো, ও বলছে হ্যালো। বলছে অমুক নেই, আমি অমুকের কোম্পানি বলছি। বলে দাদা, ও আচ্ছা অমুকের কোম্পানি বলছেন? দাদা আর বলবেন না দাদা, ও তো নেই, খুব ভীষণ ব্যস্তর মধ্যে আছে, খুব টেনশনের মধ্যে পড়ে গেছে, ও খুব বিজি, খুব ব্যস্ত। বলে কি ব্যস্ত? এত ব্যস্ততা কিসের? কি হলো আবার? দাদা বড় একটা বিপদ ঘটে গেল। বলে কি? বলে বলবেন না দাদা, এই 4:45টার সময় দাদিটা মরে গেছে। অথচ দাদি ঘরে ঘুরে বেড়াচ্ছে, আর বেলপুর বাজারে গিয়ে বলছে দাদি মরে গেছে। মানে টাটকা মিথ্যা কথা। দাদি মরে গেছে বলো কি গো?
এখন মরে যাবার খবর যদি শোনে, যত বড় পাষাণ দিলের লোক হোক, কিছুটা হলো তো নরম হবে। আরে কথা বলেন না কেন? আবেগ হবে না? সঙ্গে সঙ্গে বলছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, এক কাজ করো তাহলে, ওকে আর কিছু বলার দরকার নাই, ওকে বলো সময় মতো ধীরে সুস্থে আসতে, অসুবিধা কিছু নেই, আমি বাকিটা ম্যানেজ করে নেবো। ব্যাস, এই যে বলে দিল, তখন ও কি করলো, ফোনটা রেখে দিয়ে বন্ধুকে বলছে, বন্ধু যা দিয়েছি না, বলে কি, বলে বাবা এখন তুই কলবাখানি করে দিয়ে যাবি, 7 দিন থাক। 7 দিন থাক কেন রে? আরে তোর দাদি মরে গেছে বলে দিচ্ছি, 7 দিনের ছুটি, লম্বা ছুটি, 7 দিনে একটা মেরে দিয়ে যাবি, থাক। লে দুটো গুটকা বল, দুটো গুটকার জন্য কাঁচা একটা মিথ্যা কথা, এটা বলবেন না। এটা মুনাফিকের আলামতের মধ্যে প্রথম আলামত। কি বললাম? ইজা হাদাসা কাযাবা, কথা বললে মিথ্যা বলবে, খবরদার এই কথাটা বলবেন। আর মুনাফিক সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন একাধিক আয়াত দিয়েছেন, ওয়া ইযা লাকুল্লাযিনা আমানু ক্বালু আমান্না ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। আল্লাহ একাধিক আয়াত দিয়েছেন, নবী হাদিস দিয়েছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদ লাহুম নাসীরা। এটা বলবেন না, প্রয়োজনে ইউটার্ন নেন। কি বললাম? ইউটার্ন নেন। কি বললাম? ইউটার্ন নেন। বেলপুরে আছেন, যদি বললে সমস্যা হয়, গাড়িটা চালিয়ে দেগঙ্গায় চলে যান, চলে গিয়ে বলুন ভাই আমি দেগঙ্গায় আছি। কথা কি বোঝাতে পারছি আপনাদেরকে? বেলপুরে আছি বললে যদি সমস্যা হয়, যদি আপনি বোঝেন বেলপুর জায়গাটা বললে সমস্যা হবে, মোটরসাইকেলে আর একটা পিকআপ মেরে দেগঙ্গায় বেরিয়ে যান, গিয়ে বলেন ভাই আমি এখন দেগঙ্গায় আছি। তাহলে দেগঙ্গায় বললে সমস্যা হবে না, কারণ আপনি দেগঙ্গায় পৌঁছে গেছেন, কারণ আপনি দেগঙ্গায় পৌঁছে গেছেন। ইউটার্ন নেন, সরাসরি মিথ্যা বলবেন না। প্রয়োজন হলে ইউটার্ন নেন, কিন্তু মিথ্যা বলবেন না। আর একটা বলে দিই আপনাদের, ভালো করে শুনেন। জগৎ বিখ্যাত ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি নাম শুনেছেন আপনারা? আরে কথা বলে না। ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি নাম শুনেছেন না? শুনেছেন। ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জগৎ বিখ্যাত ইমাম, হুজুরকে অ্যারেস্ট করতে পাঠিয়েছে কে? বাদশা। বাদশা যখন হুজুরকে অ্যারেস্ট করতে পাঠিয়েছে, হযরত ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হুজুরকে বাদশা অ্যারেস্ট করতে পাঠিয়েছে। কিন্তু তৎকালীন সময় তো ক্যামেরার যুগ ছিল না, মোবাইলের যুগ ছিল না, ইন্টারনেটের যুগ ছিল না, স্টিল ছবি ছিল না, কিন্তু হুজুরের চেহারার নমুনাগুলো দিয়ে দিয়েছে। ওই চেহারার নমুনা ধরে পুলিশ এসেছে হুজুরকে অ্যারেস্ট করতে। পুলিশ এসে হাজির, এসে জগৎ বিখ্যাত ইমামের মুখের দিকে তাকিয়ে ধরতে পারছে না যে এই লোকটাই নাকি। এখন হুজুরের দিকে তাকিয়ে বলছে, আচ্ছা আবু হানিফা কোথায় বলতে পারেন? জিজ্ঞাসা করছে কে? কথা বলেন, জিজ্ঞাসা করছে কে? পুলিশ। জিজ্ঞাসা করছে কাকে? আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হুজুরকে। যখন এই কথাটা জিজ্ঞাসা করা হয়েছে, হুজুর তখন কি করলেন? বুঝতে পেরে গেলেন যে আমাকে অ্যারেস্ট করার জন্যই পুলিশ পাঠিয়েছে বাদশা। এটা বুঝে গেলেন হুজুর। বুঝে গিয়ে হুজুর কি করলেন? একটু সরে গেলেন, ওখান থেকে 2-4 পা একটু সরে গেলেন। কারণ এখন জিজ্ঞাসা করছে কি? ইমামে আবু হানিফাকে দেখলেন? এখন যদি আমি বলি ইমামে আবু হানিফা আমি নই, তাহলে মিথ্যা হবে। আর যদি সত্যি বলি, তাহলে আমি যদি বলে দিই আমি আবু হানিফা, তাহলে আমাকে তুলে নিয়ে চলে যাবে। আরে কথা বুঝতে পারছেন কিছু? তাহলে আমাকে তুলে নিয়ে চলে যাবে। বললেও বিপদ, না বললেও, জোরে বলো, বললেও বিপদ, না বললেও বিপদ। হুজুর কি করলেন? ওই জায়গায় যেখানে দাঁড়িয়েছিলেন একটু 2-4 পা সরে গেলেন। সরে গিয়ে বলছেন, ছিল তো এখানেই, কিন্তু এখন তো একটু সরে গেছে। কথা বুঝতে পারেননি মনে হয়? ছিল তো এখানেই, কিন্তু এখন একটু সরে গেছে। আর পুলিশ মনে মনে ভাবলো তাহলে এখানে ছিল, পালিয়ে গেছে। পুলিশও ঘর পালিয়ে গেল, হুজুরও ঘর চলে গেল। কথা সবসময় সত্য করবেন, প্রয়োজনে হলে ইউটার্ন নেবেন, খুব প্রয়োজন হলে ইউটার্ন নেবেন, কিন্তু মিথ্যা বলবেন। কেন? মুনাফিকের আলামতের মধ্যে প্রথম লক্ষণ হলো মিথ্যা বলা। চলো, দ্বিতীয় লক্ষণ কি বলেছিলাম? কথা বলে না। দ্বিতীয় লক্ষণ কি বলেছিলাম? কিছু মনে রাখতে পারে না, সব এত চিন্তা নিয়ে মাথায় ঢুকালে হবে। ব্যবসার চিন্তা, গাড়ির চিন্তা, বাড়ির চিন্তা, বইয়ের চিন্তা, ছেলের চিন্তা, বৌমার চিন্তা, নাতির চিন্তা, পোতার চিন্তা, এত টেনশন নিয়ে অশুনতে হয়, মগজে তো কিছুই লোড হচ্ছে না। এটা মারাত্মক মেমোরি। এই মেমোরিটা আল্লাহ এমন দিয়েছে না, 78 সালের বন্যার খবর এখনো বলতে পারবেন যদি মেমোরিটা ঠিকঠাক ভাবে লোড করা হয়। এটা ডিলিট হবে না। এই মোবাইল দেখছেন না, মারবেন ডিলিট হবে, অল ডিলিট মারবেন সব ফাঁকা হয়ে যাবে। কিন্তু এই মেমোরিটা এমন একটা মেমোরি, এতে যা দেবেন তাই লোড হবে যদি ধ্যান দিয়ে শোনেন। চলেন, কি বলেছিলাম দ্বিতীয় নম্বরে? ওয়াইজা ওয়াদা আখলাফা। বলেছিলাম কি? ওয়াদা দিলে পূরণ করবে না। এটা আরেকটা
আলামত, এটা আরেকটা লক্ষণ, এটা আরেকটা আলামত। দ্বিতীয় নাম্বার আলামত কি? ওয়াদা দিলে, জোরে বলো, ওয়াদা দিলে পূরণ করবে না। তো এই কথা বলতে গিয়ে হযরত ইদ্রিস আলাইহিসসালামের কথা বলছিলাম, মনে আছে আপনাদের? হযরত ইসমাঈল আলাইহিস সালামের কথা বলছিলাম, মনে আছে আপনাদের? কতদিন গিয়েছিলেন খেজুর গাছের নিচে? কতদিন? 1 মাস। 1 মাস যাওয়ার পরে দেখেন লোকটা আসে না। তারপর উনি বললেন কি, আমি তো নবী, আমি ওয়াদা দিয়েছি, আমাকে পূরণ করতে হবে। আর আজকের দিনে 4000 টাকা যদি মুদিখানা দোকানে ধার খেয়ে ফেলে, বলে ওই ভাই আপনি চিন্তা করবেন না, সামনে মাসে 5 তারিখ আসছি। কত 5 তারিখ যে চলে যাবে, হায় রে হাত তার দেখা। জোরে বলো, 8 বছর হয়ে গেল, 5 তারিখই খালি হচ্ছে, এখনো পর্যন্ত টাকা দেওয়ার সময়, কথা বলো, টাকা দেওয়ার সময় হলো না। 8 বছর হয়ে গেল। 8 বছর পরে মুদিখানা দোকানের সামনে দিয়ে যাচ্ছে, দোকানদার ভাই চাল ওজন করছিল, করতে করতে চিনে ফেলেছে, ওই তো সেই লোক আমার 4000 টাকা ধার খেয়ে দেয়নি। চাল ওজন করা বন্ধ করে দিয়ে ওর দিকে তাকিয়ে বলছে, ভাই রে ভাই রে ভাই ভাই ভাই। ও বলে সর্বনাশ করেছে, ও ডাকছে তাই। সঙ্গে সঙ্গে রাস্তাটা ক্রস করে রাস্তাটা পার হয়ে গিয়ে বলছে, এবারে আয়। এখান থেকে বলছে ভাই, আর ও রাস্তাটা পার করে দিয়ে বলছে এবারে আয়। কি বুঝলে কথা কিছু বুঝে গেল? তার মানে আর দেখা পাবিনি, চলে গেল বেরিয়ে। 8 বছর হয়ে গেছে, আরো 2 বছর হলো, 16 বছর। এই 8 বছর হয়ে গেছে, আরো 2 বছর গেল, 10 বছর। 10 বছর পরে ওই লোকটা যে ধার খেয়েছিল মরে গেল। মরে যাবার কথা মসজিদে আওয়াজ হয়ে গেল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় গ্রামবাসী, প্রিয় গ্রামবাসী, আমাদের গ্রামের বাসিন্দা অমুক ভাই, তিনি আজ রাত 9টার সময় ইন্তেকাল করেছে। যখন এই খবরটা হয়ে গেল, ভাত খেতে খেতে বলে ইন্না লিল্লাহি, কেউ ভাত খেতে বসছে, হাত ধুয়েছে, বাস খবর এসে গেল যখনই মরে গেছে, বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ে নিল। তার জানাজার নামাজ হবে আগামী কাল জোহর বাদ বেলা 2টার সময়। কে মরলো? আরে কথা বলে না, কে মরলো? হ্যাঁ, ওই যে ধার খেয়েছিল, ঋণ করেছিল, ধার খেয়েছিল, লোকটা মারা গেল। এখন মারা যাবার পরে যাচ্ছে কে? অনেক লোক যাচ্ছে, তার ভেতরে সেই মুদিখানা দোকানদারও যাচ্ছে, মনে আছে আপনার? এই মনে আছে, যার দোকানে ধার খেয়েছি, ওই মুদিখানা দোকানদারটাও জানাজার নামাজে গিয়ে শামিল হয়ে গেল। ফরজে কিফায়ার নামাজ যখন ঘরে আছি, অন্তত পড়ে আসি। সে যা করেছে করেছে, আমি তো পড়তে গেলে অন্তত 1 রাত পরিমাণ সওয়াবটা তো পাবো। যাই অন্তত নামাজটা পড়ে আসি। ফরজে কিফায়ার নামাজ পড়তে গেল কেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা মুসলমানের উপরে কটা হক? জোরে বলো, 5টা। অপর হাদিসের মধ্যে বলা হয়েছে কটা? 6টা। আর এক হাদিসের মধ্যে বলা হয়েছে কটা? 5টা। রাদ্দুস সালাম ওয়া ইয়াদাতুল মারিস ওয়া ইত্তিবাউল জানাইজ ওয়া ইজাবাতুদ দাওয়াত ওয়া তাফনিতুল আতিফ। এই হাদিসের মধ্যে 5টা কথা বলা হলো। দ্বিতীয় নাম্বার কি? ওয়া ইজাবাতুদ দাওয়াত, রাদ্দুস সালাম ওয়া ইয়াদাতুল মারিস ওয়া ইত্তিবাউল জানাইজ। এর মধ্যে একটা কথা বললেন, রাসূল কি বললেন? জানাজায় তোমরা পশ্চাৎগমন করো, জানাজায় গিয়ে হাজির হয়ে যাও। তো মুদিখানা দোকানদার মনে করছে আমি জানাজার নামাজটা গিয়ে পড়ে নি। শুনছেন? এখন জানাজার নামাজে গিয়ে হাজির হয়ে গেল। এই ভালো করে তাকান, জানাজার নামাজে গিয়ে হাজির হয়ে গেল। এখন জানাজায় গিয়ে হাজির হওয়ার পরে ওই মুদিখানা দোকানদার 3 কাতার পার করে দিয়ে দাঁড়িয়ে আছে। আর যে লোকটা ধার খেয়ে মরে গেছে, ওর বড় ছেলে গিয়ে ইমাম সাহেবের পাশে হাউ হাউ করে কাঁদতে কাঁদতে বলছে, আমার আব্বাজান, যদি আপনাদের কারোর মনে দুঃখ ব্যথা কষ্ট দিয়ে থাকে, আপনারা আল্লাহর রাস্তায় maaf করে দেবেন। আর যদি কোনো ঋণ টিন করে থাকে, আপনারা আমাকে বলবেন, আমি পরিশোধ করে দেব, আমি আপনাদের ধার শোধ করে দেব। তখন ওই মুদিখানা দোকানটা 3 কাতার পার করে দাঁড়িয়ে ছিল। ওখান থেকে শুনে বলছে, তোর আব্বা 8 বছর হয়ে গেল ধার খেয়ে পয়সা দেয় নাই, আর তুই পয়সা দিয়ে দিবি, এটা কখনো হয় নাই। তাড়াতাড়ি তোর বাপকে ঢোকা আর ফেরেশতা আসার লাইনটা করে দে তাড়াতাড়ি। কথা মনে হয় বুঝতে পারছেন না আপনারা, কোথা ঢোকাতে বলছি? এর কিছুই বুঝতে পারে না। কোথায়? তাড়াতাড়ি তাড়াতাড়ি তোর বাপকে ঢোকা, আর আমি আল্লাহর দরবারে জমা দিয়েছি, ফেরেশতাকে আসার সুযোগ করে দে। তাড়াতাড়ি এক্ষুনি ফেরেশতা আসবে, দুম দারাক্কা মাস শুরু হবে, দুম দারাক্কা মাস শুরু হবে। তাড়াতাড়ি ফেরেশতাকে আসার সুযোগ করে দে। কেন? 20 ম্যাচ চলবে, একটা করে মারবে তো ফুটবলের মতো উড়বে। 20 ম্যাচ চলবে, সব বাউন্ডারির বাইরে, সব কথা বলে না, সব বাউন্ডারির
বাইরে, সব বাউন্ডারির বাইরে। ফেরেশতা শট হবে সব বাউন্ডারির বাইরে, একটা করে মারবে তো 70 গজ নিচে, 70 গজ নিচে, আবার মুহূর্তের মধ্যে জীবিত হবে। কোন কথা, চলে বলো, কোন কথা চলবে না। সুপারিশ কেউ করতে যাবে না, এমএলএ সুপারিশ চলবে না, এমপি সার্টিফিকেট কাজ কথা বলে না, হবে না। ফুটবলের মতো উড়বে, খালি 20 ম্যাচ চলবে। আল্লাহ বলবে এমন মারবি, মারের কোনো ব্রেক দিবি। ব্রেক ফেল গাড়ি আপনারা দেখেছেন কোনোদিন? দেখেন তো ব্রেক ফেল গাড়ি চেপেছেন কোনোদিন? আরে মুরব্বিরা বলো না রে বাবা, এত বছর বয়স হয়ে গেল, ব্রেক ফেল গাড়ি চেপেছেন বাবা? চাপেননি? বলে হুজুর চাপলে কি আর এখানে থাকতাম? হুজুর চাপিনি, তবে উল্টে গেছে দেখেছি, ব্রেক ফেল গাড়ি উল্টে গেছে দেখেছি, কিন্তু চাপিনি। কথা বুঝে গেল? হ্যাঁ, চাপেননি তবে দেখেছেন। আচ্ছা খেয়াল করেন বাবাজি আমার ভাইরা, তাহলে ওই যে আপনি ধার খেয়ে মরলেন, নামাজ রোজা দাড়ি টুপি সব থাকলেও মার কিন্তু বন্ধ হবে না। কারণ মানুষের হক যদি কেউ নষ্ট করে, আল্লাহ ছেড়ে তাকে দেবে না। হজ করলেও ক্ষমা হবে না। একটা বান্দার হক আর একটা আল্লাহর হক। আল্লাহর হক যদি নষ্ট করে, আল্লাহ ইচ্ছা করলে তাকে মাফ করতে পারে, কিংবা আযাব দিয়েও মাফ করতে পারে। কিন্তু বান্দার হক যদি নষ্ট করে, ওই বান্দা যতক্ষণ না মাফ করবে, আল্লাহ তাকে মাফ, জোরে বলো, করবে না। চলুন, প্রসঙ্গ যেখানে ছিল আবার সেই জায়গায় যাচ্ছি, আপনারাই বলে ফেলুন কোথায় ছিলাম। কোনটা? এই হক আপনি জানেন না? ও আচ্ছা 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 আচ্ছা, এই হক সম্পর্কে ওই ওয়াজ বেরোয়নি। সোশ্যাল মিডিয়া ঘাঁটছেন না? সোশ্যাল মিডিয়া ঘাঁটবেন, আবার ওই পাঠ নিয়ে শুরু করলে আবার অনেক দেরি হয়ে যায়। যাই হোক, এতটুকু বলি শোনেন, 5টা হক। রদ্দুস সালাম, প্রথমে দেখলে সালাম দেবেন, চেষ্টা করবেন। সালাম নিয়ে অনেক আবার আলোচনা আছে। বড়রা ছোটদেরকে দেবে না ছোটরা বড়দেরকে দেবে, বড় লোকেরা গরিবদেরকে দেবে না গরিবরা বড় লোককে দেবে, অনেক আলোচনা বেরিয়ে আসে। মরা লোকের সামনে গিয়ে, কবরের সামনে গিয়ে কি সালাম হবে, জিন্দা লোকের সামনে গিয়ে কি সালাম হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফের সামনে গিয়ে কি সালাম হবে, আর সাহাবায়ে কিরামদের সামনে গিয়ে কি সালাম হবে। আবার বাবাজি আমার ভাইরা, যেখানে মুসলমান আর গায়ের কম আর গায়ের কম, সমস্ত রকমের মানুষ যেখানে এক জায়গায় থাকবে, ওই জায়গায় গিয়ে আপনার কি সালাম হবে, কোন কোন জায়গায় সালামটা দেওয়া যাবে না, নিষিদ্ধ, এই নিষিদ্ধ জায়গাগুলো কোন জায়গা, আবার ওই জায়গাগুলো বলতে হবে। অনেক প্রসঙ্গ আলোচনা বেরিয়ে আসে। এখানে একটা সালামকে নিয়ে আলোচনা করতে গেলে আবার 2 ঘন্টা লাগবে, 2 ঘন্টা 2.5 ঘন্টা লেগে যাবে খালি একটা সালাম নিয়ে আলোচনা করতে গেলে। অন্তত আমি খুঁজে যদি বার করি, অন্তত 10খানা 8-10খানা পয়েন্ট বার করব। কথা বুঝতে পারছেন? আমার নলেজে খালি এসেছে 8 থেকে 10খানা। পেয়ে যাবেন, সোশ্যাল মিডিয়া ঘাঁটবেন। আমি এক একটা বিষয়ের উপর আলোচনা করি, আপনারা সোশ্যাল মিডিয়া ঘাঁটলে পেয়ে যাবেন। চলুন, আমি অত ডিসকাসে অত ভিতরে যাচ্ছি না, অত খোলাসা করছি না, এতটুকু খালি বললাম। 1 নম্বরে ছিল কি? রদ্দুস সালাম, চেষ্টা করবেন সালাম দেওয়া, 1 নাম্বার। দ্বিতীয় নাম্বার কি? ওয়াইয়াদাতুল মারিজ। 2 নম্বরে ছিল কি? অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া, 2 নম্বর। 3 নম্বর কি? ওয়াইয়াদাতুল মারিজ ওয়াইত্তিবাউল জানাইজ, জানাজায় পশ্চাৎ গমন করো, জানাজায় গিয়ে হাজির হয়ে যাওয়া, 3 নম্বর। ওয়াইত্তিবাউল জানাইজ ওয়াইজাবাতুদ দাওয়াত, 4 নম্বর। 4র্থ নম্বরে কি? মুসলমান যদি দাওয়াত করে, দাওয়াত কবুল করা। এখন যদি লটারি কেউ মেরে দেয়, একটা 1 কোটি টাকা মেরে দিয়ে যদি গ্রামবাসীকে বলে আজকে দারুণ খাওয়ানো হবে, সব যা হবে মটন বিরিয়ানি, যাবে কি যাবে না? কথা বলে না। হুজুরই তো বলে গেল দাওয়াত কবুল করো। এই রাতে বেলা শুনলিনি হুজুর বলল দাওয়াত কবুল করতে? আরে কথা বলেন না কেন? হুজুর বলল দাওয়াত কবুল করতে, তুই তো মুসলমান ভাই। কিন্তু আর একবার উল্লেখ করছেন না যে, আর একবারও বলছেন না যে লটারি মেরে দিয়ে দাওয়াত করছে, লটারি টিকিট মেরেছে বলে, লেগেছে বলে গ্রামবাসীকে খাওয়াচ্ছে মটন বিরিয়ানি। কিন্তু আপনি নামাজি হয়ে মটন বিরিয়ানি খেতে যাচ্ছেন। একটা বাস্তব কথা বলবো, একটা বাস্তব কথা বলবো। চলুন আমি একটা বাস্তব কথা বলি। একটা দিনের বেলা প্রোগ্রামে গিয়েছিলাম কদিন আগে, জানেন? শোনেন তাহলে। এই এটা যেন কাটিং করে ছাড়বেন না, ছিল আবার যদি পেয়ে যাই না, না থাক বলবো না ভাই। সোশ্যাল মিডিয়ায় আবার সব কথা বলাও খুব বিপদ। উদাহরণস্বরূপ এসে যাই আর দিয়ে দিলি, ছেড়ে দিলে বিপদ। আবার সে ওখান থেকে রেগে রেগে এরকম করলো, যাক ছেড়ে দে, আর বলবো নি ভাই।
কথা বুঝে আসছে, মানে ওটা কি কাটিং করে ছেড়ে দেবে, কথা বুঝছেন? যাই হোক, বাদ দেন, চলুন যে কথা বুঝাতে চাইছিলাম, তাহলে সব দাওয়াতে যাওয়া যাবে না, এটা বলতে গিয়েই বলছিলাম আর কি, যে সব দাওয়াতে যাওয়া যাবে না। যদি জেনে যান আপনি যে ওখানে হারাম ঢুকে গেছে, আপনি খেতে পারবেন না, চলে গেলেও ফিরে আসতে হবে, চলে গেলেও ফিরে আসতে হবে যদি জানতে পারেন। আর যদি না জানতে পারেন, আল্লাহ মাফ করবে। জানেন না, খেয়ে ফেলেছেন, আল্লাহ মাফ করবে, কিন্তু জেনে খেলে হবে না। লা ইয়াদখুলুল জান্নাতা লাহমুন নাবাতা মিনাস সুতি ওয়া কুল্লু লাহমিন নাবাতা মিনাস সুতি কানাতিন নারু আউলা বিহি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জেনে শুনে যদি এক জাররা পরিমাণ হারাম খাদ্য ভিতরে ঢুকে যায়, আমি রাসূল বলছি ওই শরীরটা কখনো জান্নাতে যাবে না। জেনে শুনে যদি এক জাররা পরিমাণ হারাম খাদ্য ভিতরে প্রবেশ করে, ঢুকে যায়, এজন্য মাস্ট ওলি হওয়ার জন্য মাস্ট হালাল খাদ্য ভক্ষণ করতে হবে। ওলি হওয়ার জন্য মাস্ট হালাল খাদ্য খেতে হবে। দোয়া কবুলের জন্য মাস্ট হালাল খাদ্য খেতে হবে। জেনে শুনে কোন হারাম কাজ হচ্ছে, হারাম জিনিস ঢুকেছে, ওখানে যেন খেতে যাবেন না। যত ভালোই বিরিয়ানির ব্যবস্থা থাকুক না কেন, মোটি যাবেন না, যদি আপনি ঈমান আমলকে ঠিক রাখতে চান। আর যদি মনে হয় যে না আমি আমার খেলি হলো, তাহলে চালিয়ে যেতে পারেন, আপত্তি নেই। কিন্তু আপনাদেরকে বলবো এটুকুই, হারাম যদি জেনে যান খাবেন না, বাদ দেন। চলো, ওয়াইযা বাতুদ দাওয়াত কবুল করা, মনে আছে? ওয়া তাসমিতুল আতিস, হাঁচির জবাব দেওয়া, হাঁচির জবাব দেওয়া, এই হাঁচির জবাব দেওয়া। একবার যদি কেউ হ্যাচ্ছ করে, কি বলি আমরা? জোরে বলো। আর যে শুনলে কি বলবে? আপনাদের জানা আছে, ফটাফট উত্তর দিচ্ছেন, ব্যাস এই পাঁচটা। চলুন আলোচনা যেখানে ছিলাম ওই দিকে ফিরে যাই। কোথায় ছিলাম বলেন তো আপনারা? কোথায় ছিলাম? ও আল্লাহ, এ তো টাইম হয়ে গেছে ভাই, টাইম হয়ে গেছে, টাইম হয়ে গেছে। থাক, এই পর্যন্তই থাক, আল্লাহ নিয়ে এলে আবার কোনোদিন আলোচনা হবে ইনশাআল্লাহ। কোন জায়গায় ছিলাম বলুন তো? ঠিক, কারেক্ট অ্যানসার মাস্টার। মাশাআল্লাহ, ভালো বলেছে। আপনারা বলেন কোথায় ছিলাম? ও রিটার্ন ফিরে আসছিলেন, ঠিক বলেছেন, মিলেছে। আচ্ছা, আপনারা বলেন কোথায় ছিলাম? আচ্ছা, একবার তো বিধান তো একটু দেখি না, আরে তাকবীর, টেম্পার কি আগের থেকে একটু বাড়লো? কই বোঝা যাচ্ছে না তো। আর একবার দেন তো দেখি নারে তাকবীর, সবাই মিলে দেন নারে তাকবীর। আবার কেউ ফাঁকি মারছে মনে হয়, বাব্বাটা একসঙ্গে দেন নারে তাকবীর, মামা ভাগনা একসঙ্গে দেন নারে তাকবীর, চাচা ভাতিজাই একসঙ্গে দেন নারে তাকবীর, শ্বশুর জামাই একসঙ্গে দেন নারে তাকবীর, সবাই মিলে দেন নারে তাকবীর, জোর করে দেন নারে তাকবীর, আস্তে করে দেন নারে তাকবীর। একই আওয়াজ, গোলমাল একটা হচ্ছে মনে হচ্ছে, গোলমাল একটা হচ্ছে, আওয়াজ কিন্তু একই, জোরে বললো একই, আস্তে বললো। গাড়ির মিটার খারাপ হয়ে গেল নাকি? গাড়ির মিটারের কাঁটা খারাপ হয়ে গেল নাকি? একই জায়গায় আছে দেখছি, 70-80 স্পিড উঠে যাচ্ছে, কাঁটা কিন্তু 40 বলছে। আবার আস্তে আস্তে গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছে, কাঁটা নেমে গিয়ে 40ই দাঁড়িয়ে আছে, কিন্তু গাড়ি যাচ্ছে তখন 20 স্পিডে, 20 স্পিডে, কিন্তু কাঁটা নিচে নামে না, 40ই দাঁড়িয়ে আছে। বাবা সবাই মিলে একসঙ্গে দেন না, ডাকছি কাকে? জোর করে বলে, ডাকছি কাকে? আল্লাহকে, রব্বুল আলামিন আল্লাহকে ডাকছি। দুনিয়ার কোনো রাজনীতির নেতাকে নয়, দুনিয়ার কোনো পার্টিকে নয়, দুনিয়ার কোনো লাঠিকে নয়, ডাকছি কাকে? আল্লাহকে। রব্বুল আলামিন আল্লাহকে যখন ডাকবো, একটু সবাই মিলে সমস্বরে আওয়াজ করে জোর করে দেন না দেখি, নারে তাকবীর। আবার একবার দেন, সবাই মিলে দেন, নারে তাকবীর। সিলসিলায়ে মুজাদ্দিদ জামা দাদা পীরের হক সিলসিলা, নারে তাকবীর। ঠিক যে কথা আপনাদের বুঝাচ্ছিলাম, কি জি, হযরত মুসা সালাম বললেন চলো, তাহলে জায়গা ছেড়ে চলে এসেছি।
আবার যেতে হবে একদিন এক রাত, আবার হেঁটে হেঁটে যেতে হবে আর একবার। এ তরুণিয়া নওজওয়ান যুবকেরা, ইয়া মাই মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, হযরত মুসা কালিমুল্লাহ হুজুর থাকতে না পেরে সঙ্গে উসা বিন নুনকে সাথে নিয়ে হুজুর আমার হাঁটতে 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 সারাদিন সারা রাত ধরে হেঁটে 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 হুজুর ওই জায়গায় যে পাথরের ওপরে মাথা লাগিয়ে ঘুমিয়েছিলেন সেই জায়গায় এসে হাজির হয়ে গেলি। আল্লাহ নবী হযরত মুসা কালিমুল্লাহ তিনি মনে পড়ে গেল, জানতে পারলেন এই জায়গা থেকে আমার মাছটা হারিয়ে গিয়েছিল, সুতরাং এই জায়গা থেকে মাছটা নিখোঁজ। কারণ আল্লাহ বলে দিয়েছিলেন মাছটাকে আমি আল্লাহ জিন্দা করে দেব, জীবিত করে দেব। পাশে তুমি দরিয়া দেখতে পাবে, ওই দরিয়ার উপর দিয়ে মাছটা যে জায়গায় গিয়ে দাঁড়িয়ে যাবে, সেখানে যে জায়গায় গিয়ে ওই মাছটা যেদিক দিয়ে যাবে ওই দিক দিয়ে একটা রেখা টানা দাগ টানা হয়ে যাবে। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। দুধের উপরে যেমন সর পড়ে যায়, দুধের উপরে যেমন স্পট পড়ে যায়, ওর উপর দিয়ে যদি বাবাজি আমার ভাইরা একবার টেনে দেওয়া হয়, একটা রেখা টানা হয়, দাগ টানা হয়ে যায়। এই দাগটা যে জায়গায় শেষ হবে সেখানে গিয়ে দেখবে আমার মাহবুব বান্দা দাঁড়িয়ে আছে। আল্লাহ নবী মুসা কালিমুল্লাহ হুজুর থাকতে না পেরে একটু আগিয়ে গেলেন, ওই বড় সমুদ্রের উপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বরফ দিয়ে পানির উপর ঢেকে দিলেন, এত সুন্দর করে দিলেন। ওর উপর দিয়ে মাছটা যখন যেতে লাগলো একটা রেখা টানা হয়ে গেল, দাগ টানা হয়ে গেল। ওই দাগটা ধরে আল্লাহ নবী একটু আগিয়ে গেলেন, দেখতে পেলেন একজন নূরানী চেহারার ব্যক্তি দাঁড়িয়ে আছেন। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। নূরানী চেহারার ব্যক্তি দাঁড়িয়ে আছেন। মুসা কালিমুল্লাহ গিয়ে পৌঁছালেন। মুসা সালাম পৌঁছে গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম, সালাম দিলেন। মুসা নবী যখন সালাম দিলেন তিনি জবাব দিলেন, জবাব দিয়ে বললেন এখানে তো কোনো মানুষ নাই, এখানে তো কোনো গ্রাম নাই, এখানে তো কোনো মানুষ নাই, আমাকে কে সালাম দেয়? এখানে তো কোনো মানুষ নাই। মুসা সালাম বললেন আমি হলাম মুসা। উনি বললেন কোন মুসা? আপনি কি সে বনি ইসরাইলের মুসা? বনি ইসরাইলের মুসা হযরত নবী মুসা সেই সময় বলেছিলেন আমি হলাম বনি ইসরাইলের মুসা। যখন এই কথা বললেন ওই উনি সঙ্গে সঙ্গে বললেন বনি ইসরাইলের মুসা তো বড় রাগী মানুষ, কেন আমার সামনে দেখা? কি ব্যাপার? বনি ইসরাইলের মুসা আমার সামনে, ব্যাপারটা কি? বলে আল্লাহ পাঠিয়েছে আপনার কাছে। আল্লাহ পাঠিয়েছেন? বলে হ্যাঁ আল্লাহ পাঠিয়েছেন। বলে বনি ইসরাইলের মুসা তো আমার খুব রাগী লোক। আমি জানি মুসা সালাম খুব রাগী লোক ছিল না? আরে কথা বলেন, রাগী লোক ছিল কি ছিল না? ফেরাউনকে পর্যন্ত সাইজ করে দিয়েছে। কথা বলো, হ্যাঁ ফেরাউনকে পর্যন্ত সাইজ করে দিয়েছেন। মুসা সালাম খুব রাগী মানুষ ছিল। জি, এক মুসাকে জব্দ করার জন্য, হযরতে মুসা সালামকে মিটিয়ে দেওয়ার জন্য, একটা মুসা সালামকে জব্দ করার জন্য ফেরাউন অর্ডার করেছিল মিশরে যত পুত্র সন্তান হবে সমস্ত পুত্র সন্তানকে হত্যা করা। কিন্তু আমার আল্লাহ যাকে হেফাজত করবে, আল্লাহ যাকে বাঁচাবে, আল্লাহ যাকে টিকিয়ে রাখবে, হাজারো চেষ্টা করলে মারতে কি পারবে? কথা বলে না, মারতে কি পারবে? হযরত মুসা সালামকে আল্লাহ বললেন তোমাকে আমি বাঁচিয়ে রাখবো, টিকিয়ে রাখবো, আর তোমার দ্বারা ফেরাউনের সমস্ত ক্ষমতাকে আমি আল্লাহ একেবারে চুরমার করে দেব।
ফেরাউনের অস্তিত্বকে আল্লাহ বিলিয়ে দিলেন, ফেরাউনের অস্তিত্বকে আমার আল্লাহ মিটিয়ে দিলেন, আর মূসা সালামকে আমার আল্লাহ টিকিয়ে রাখলেন। কথা ঠিক কি? মূসা নবীকে আমার আল্লাহ বলেছিলেন, হে মূসা, ফেরাউনকেও তুমি চেষ্টা করো, দাওয়াত দাও। মূসা সালাম গিয়ে বলে, হে গো ফেরাউন, নাম হলো আপনার ফেরাউন, আপনার মধ্যে আছে অনেক গুণ, কিন্তু আমার আল্লাহর দিকে ফিরে আসুন, নাম হলো তারা ফেরাউন। বারে বারে বোঝাই মানুষটার নাম হলো ফেরাউন, পুরো গরম রেগে আগুন। আল্লাহ বলল, মূসা লাগছে ওকে দারুণ, ওর নাম হলো ফেরাউন, পুরো গরম। ও মূসা শুনে রাখুন, হবে না হবে না হবে না হবে না হবে না হবে না, ওর নাম হলো ফেরাউন। আমি আল্লাহ দিচ্ছি এবারে ওকে দারুণ পাঠাচ্ছি, আমি আল্লাহ ফেরেশতা পানিতে ডুবিয়ে করব শায়েস্তা। কথা বলেন কেন? এই ঘটনা আপনাদের জানা নেই নাকি? সাইজ করেছিল কি করেনি? হ্যাঁ, একদম পুরো সাইজ। এই রকম আর একজন বদমাশ লোক, নাম হলো তার নমরুদ। এ আর এক অদ্ভুত, বেঁচে ছিল 1700। নবী ইব্রাহিম বললেন চলে এসো, যখন সে আসলো না, আল্লাহ বলল, ও ইব্রাহিম আর হবে না, পাঠাচ্ছি আমি আল্লাহ ছোট্ট একটা মশা, নাক দিয়ে ঢুকিয়ে মগজে পাঠিয়ে করব ওকে সোজা। তাহলে এখান থেকে প্রমাণ হয়, আল্লাহ যাকে চাইবে, আল্লাহ যাকে হেফাজত করবে, পৃথিবীর কোনো ক্ষমতা নাই তাকে মিটিয়ে দিতে পারে, মেটাতে কেউ পারবে না, যদি আল্লাহর সাহায্য আপনার উপরে থাকে। যে বাতি আল্লাহ জ্বালিয়ে দেবে, পৃথিবীর কোনো ক্ষমতা নাই ওই বাতিকে নিভিয়ে দিতে পারে। চলে কথাই কথা বেড়ে যাচ্ছে, যে কথা আপনাদের বোঝাতে চাইছিলাম, মূসা সালামের সঙ্গে দেখা হলো কার? জোর করে বলো, হযরত খিজির আলাইহিস সালামের সঙ্গে দেখা হলো, সাক্ষাৎ হলো। উনি বললেন, বনি ইসরাইলের মূসা তো বড় রাগী লোক, বড় রাগী লোক, তো আমার কাছে কেন? বলে আল্লাহ পাঠিয়েছেন। আল্লাহ পাঠিয়েছেন? বলে হ্যাঁ। বলে তাহলে তো কিছু বলার নাই, তবে একটা কথা শুনুন, আপনি কি আমার কাছে থাকবেন না দেখা করে বিদায় নেবেন? বলে না, আপনার কাছে আমি থাকবো। বলে সমস্যা, সমস্যা, আমার যে কর্মকাণ্ড এগুলো দেখলে আপনার পছন্দ হবে না, আমি যেটা করব সেটাই আপনার চোখে উল্টো ঠেকবে বা উল্টো লাগবে, সুতরাং আপনার সঙ্গে আমার মতে মিলবে না। আবে একটা কথা শুনেন, আপনার সঙ্গে আমার মতে কিন্তু মিলবে না। মূসা সালাম বলেন, মতে মিলুক আর নাই মিলুক সেটা তো ভিন্ন কথা, ও কথাই গেলে হবে না। আল্লাহ যখন পাঠিয়েছে আপনার কাছে আমাকে থাকতেই হবে, থাকতেই হবে, উপায় নেই, থাকতে হবে। আল্লাহ যখন নির্দেশ দিয়েছে, পাঠিয়েছে, বহুত কষ্ট করে এসেছি, তো আপনাকে আমার কাছে, আপনার কাছে আমাকে থাকতেই হবে। হযরত খিজির আলাইহিস সালাম সেই সময় বলেছিলেন থাকতে পারে, তবে একটা কথা শুনুন, আমার হাত দ্বারাই যে কর্মগুলো, আমার দ্বারাই যে কাজগুলো হবে, বা আমার দ্বারা আমার মাধ্যমে যে কর্মকাণ্ডগুলো ঘটবে, সেগুলোকে কিন্তু আপনি বাধা দিলে হবে না, আপনি বাধা প্রদান করতে পারবেন না, আপনাকে চুপচাপ দেখে নিতে হবে। কেন? আপনাকে আল্লাহ শরীয়তের জ্ঞান দিয়েছে, কিন্তু এই জ্ঞানটা দেয়নি যেটা আমাকে আল্লাহ দিয়েছে। সুতরাং এই ইন্টারনাল দিকটা আপনি বুঝতে পারবেন না। সুতরাং আপনি আমার কোন কর্মে, আমার কোন কাজেতে বাধা দিলে হবে না। মূসা সালাম সম্মতি দিলেন, একদম মেনে নিলাম, যেটা করবেন সেটাই মেনে নেব, চলুন উঠুন। হযরত মূসা সালাম বললেন, তাহলে আপনি যেটা বলবেন সেটাই মেনে নেব। এই কথা বলার সাথে সাথে, ও বাবাজি আমার ভাইরা শুনে গেলি, হযরত খিজির আলাইহিস সালাম বললেন, ও মূসা হুজুর, ও মূসা সালাম চলুন চলুন, সামনে কিছু দূর আগাবার পরে দেখা যায় একটা নৌকা পাওয়া গেল। হযরত খিজির আলাইহিস সালাম ওই নৌকার উপরে উঠে বললেন, হযরত মূসা কালিমুল্লাহ নৌকার উপরে উঠলেন। এই নৌকার উপরে চাপার পর হুজুরা থাকতে না পড়ে তাকিয়ে আছে। হযরত খিজির আলাইহিস সালাম ওই নৌকাটা নিজেই পার করে নিয়ে গেলেন।
ওপারে নিয়ে গিয়ে ওই নৌকাটাকে ছিদ্র করে দিলেন, ফুটো করে দিলেন। ও বাবাজি আমার ভাইরা, কোন শক্ত জিনিস দিয়ে নৌকার একটা পাটাকে হুজুর ভেঙে দিলে। মুসা সাল্লাম বললে এটা কেমন হলো? একে তো কার নৌকা কোনো ঠিক নাই, না বলে চাপ নেই, আবার পার করে দিয়ে আবার নৌকাকে ফাটিয়ে দিলেন, কাঠটা ভেঙে দিলেন, পানি ঢুকে তো নৌকাটা ডুবে যাবে। ও এটাই তো বলেছিলাম প্রথমে যে আপনার সঙ্গে আমার মতে মিলবে না, কিন্তু আপনি বাধা দিচ্ছেন কেন? এর কারণ আপনাকে বলবো, আর কারণ যদি বলি তাহলে থাকতে দেব। মুসা সাল্লাম সঙ্গে সঙ্গে চুপ করে না থাকতে তো হবে। মুসা সাল্লাম বলেন আচ্ছা ঠিক আছে ঠিক আছে চলেন, এবারে কি করবেন বলেন। চলুন একটু আগে আগে যাই, একটু আগে আগে যাই। আল্লাহ তো অনেক টাইম হয়ে গেছে ভাই, অনেক টাইম হয়ে গেছে। যাক, আর বাকি পয়েন্টগুলো আজকে দিচ্ছি না, আল্লাহ নিয়ে ফের কোনোদিন হবে ইনশাআল্লাহ। কথা বুঝে আসছে? বলতে বলতে অনেক সময় লেগে যাচ্ছে, আর আমারও পেছন টান আছে, প্রোগ্রাম আছে আর একটা যেতে হবে। কথা বুঝে আসছে? যাই হোক, আল্লাহ নিয়ে আবার আলোচনা হবে ইনশাআল্লাহ।